লোকসভা ভোটের দিন ঘোষণা হয়নি, কিন্তু শুরু হয়ে গিয়েছে দেওয়াল দখলের কাজ। কোন কোন দল প্রার্থীর নাম ফাঁকা রেখে দেওয়াল লিখেও ফেলেছে। জেলার নানা জায়গায় এখন এমনই ছবির দেখা মিলছে। বিভিন্ন রাজনৈতিক দল প্রার্থী তালিকা ঘোষণার আগেই হাতে থাকা বাড়তি সময়কে এভাবেই কাজে লাগাচ্ছে। বৃহস্পতিবার সকালে দক্ষিণ দমদম পুরসভার 15 নম্বর ওয়ার্ডে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে দেওয়াল লিখন কর্মসূচি সারল তৃণমূল কংগ্রেস। এদিন ওয়ার্ডের হরকালী কলোনি, দাগা কলোনি, তানোয়ার কলোনি, জয়পুর সহ বিস্তীর্ণ অঞ্চল জুড়ে তৃণমূল কর্মীরা ওয়ার্ডের নির্দল কাউন্সিলর দেবাশিস বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে দেওয়াল লেখেন। এদিন দেবাশিস বন্দ্যোপাধ্যায় বলেন, যে কোনো সময় নির্বাচন ঘোষণা হতে পারে, তখন হয়তো প্রচারের জন্য খুব বেশি সময় নাও পাওয়া যেতে পারে, তাই আগে থেকেই কিছুটা কাজ এগিয়ে রাখছি। আমাদের প্রার্থীর নাম দল ঠিক করবে, তা নিয়ে আমাদের কোনো মতামত নেই। প্রার্থী ঘোষণা হলে তার নামই লিখে দেওয়া হবে। এর আগে প্রচারের বিষয়গুলিকে মানুষের সামনে তুলে ধরতে এই কাজ করা। আমি বলছি যে আমি নির্দলের প্রার্থী ছিলাম। আমি তো নির্দলের প্রার্থী হয়ে যা ভোট পড়েছিল তার 96% ভোট পেয়েছিলাম, কিন্তু আমি দেখেছি যে আমি একাই নির্দল। আমার বাড়ির লোক, পাড়ার লোক, ওয়ার্ডের যারা আমার বন্ধু বান্ধব, যাদের সাথে আমি ঘুরি ফিরি আড্ডা মারি, তারা সবাই তো তৃণমূল। ওরা ভালোবেসে তখন আমায় ভোট দিয়েছে, আমি জিতেছি। আর লোকসভা, বিধানসভা প্রত্যেকবার স্ট্যাটিস্টিক আছে, আপনাদের কাছে রেজাল্ট আছে, দেখে নিন। প্রত্যেকটা নির্বাচনে এই ওয়ার্ডে সব থেকে হাই ভোটে প্রার্থী গতরা প্রাপ্ত বসু, যার কথাই বলেন, তার মধ্যেই দেখছেন 95% বিরোধী একটু জানা দেবেন না। না, বিরোধীরা থাকবে, বিরোধীদের জন্য তো দেয়াল আছে। আরো তাদের যদি এখন দরকার হবে, তারা তো সারা বছর রাজনীতি করে না, রাজনীতির ময়দানেও থাকে না, কিন্তু সাইবেরিয়ার পাখির মতন তারা নির্বাচনের সময় যেমন শীতকালে আসে সাইবেরিয়া থেকে পাখিগুলো, যেমন এরা ভোট ডিক্লেয়ার হবে, তারপর এরা হেলতে বুঝতে নামতে নামতে ভোট শেষের দিনে হয়তো দু একটা দেয়াল লিখবে, প্রস্তুতি শুরু করে দিয়েছে। সম্ভব প্রার্থী কি হতে চলেছে এইটা আমি বলতে পারবো না, আমি তো উত্তর দিতে পারবো না। এটা তো তৃণমূল কংগ্রেস আর দল ঠিক করবে। আপনি তো নির্দলের প্রার্থী হয়ে জিতেছেন, তারপরে দেখা যাচ্ছে যে তৃণমূলের তৃণমূলের যে দল লিখেন সেখানে আপনাকেই দেখা যাচ্ছে এবং আপনার সহকর্মীদের ভোট না। আমার সহকর্মীরা এবং আমার বাড়ির লোকজন এরা সবাই তৃণমূল। সারাক্ষণ আমি এদের সাথে আড্ডা মারি, এই যে সহকর্মী ছেলে মেয়ে সবাই তৃণমূল। আমি কিন্তু নির্দল মাত্র আমি একা, আমি একজন, আমি নির্দল, আর বাকি সব তৃণমূল। আজকে কতগুলো দেওয়াল লেখা হলো আমাদের এই 15 নম্বর ওয়ার্ডে দক্ষিণ দমদম পৌরসভায়? 90%-এর উপরে, 95% বলতে পারেন দেওয়াল লেখা কমপ্লিট হয়ে গেছে, শুধু প্রার্থীর নামটা লেখা বাকি। প্রার্থী হিসেবে কাকে চাইছেন? না, আমার চাওয়া না চাওয়ার উপরে কোনো কিছু ডিপেন্ড করে না। আমি তো নির্দল প্রার্থী, আমার তো প্রশ্নই আসে না। আর যারা এখানে তৃণমূলের ছেলেমেয়েরা রয়েছে তারা যে দাঁড়াবে, আমি বলতে পারি আমি নির্দল হয়ে যে এই ওয়ার্ডে আমাদের দমদম বিধানসভার 39টা ওয়ার্ড, তার মধ্যে সব থেকে হাইট ভোটে এই ওয়ার্ডে জিতবে। এটা এই বছর নতুন বলে না, তৃণমূলের একদম জন্মলগ্ন থেকে আমরা যখনই হাওয়াটা উঠতে শুরু করে তখন থেকেই আমরা ময়দানে পড়ে নামি। যার জন্য তো এই 15 নম্বর ওয়ার্ডে দেবাশিস বন্দ্যোপাধ্যায় 15 নম্বর ওয়ার্ডে 15 সালে যখন তুমি সিএসি আর যেতে কাউন্সিলার, সেই তখন থেকে আমাদের 35টা ওয়ার্ডের মধ্যে সবচেয়ে হাই ভোট। এবং প্রত্যেকটা নির্বাচন, বিধানসভা, লোকসভা, পৌরসভা, প্রত্যেকটা নির্বাচনে আমরা 35টা ওয়ার্ডের মধ্যে হাই ভোট দিই। আমরা এবারও আমরা একদম 100% গ্যারান্টি দিয়ে বলি যে 35টা ওয়ার্ডের মধ্যে আমরা 15 নম্বর ওয়ার্ডে দেবাশিস বন্দ্যোপাধ্যায়কে হাতে নিয়ে তার নেতৃত্বে, তার সহযোগিতায় আমরা আবারও হাই ভোট দেবো। এবং এই যে প্রচার দেখছেন, সমস্ত প্রচার তৃণমূলের যত কাজ হয়, সে নির্দলের প্রার্থী হয়ে, এখানকার কাউন্সিলর হয়ে আমাদের তৃণমূলের সমস্ত কাজে তার সহযোগিতা ছাড়া আমরা একটা এগোতে পারি না, এবং আমরা পুরোপুরি সাকসেস। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।